আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন বিবিএ সম্মান শ্রেণীর প্রিন্সিপালস অফ ফাইন্যান্স সাবজেক্টের টাইম ভ্যালু অফ মানি অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমাদের জানতে হবে টাইম ভ্যালু অফ মানি কি। টাইম ভ্যালু অফ মানি হচ্ছে অর্থের সময় মূল্য, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের যে মূল্যের পরিবর্তন হয় সেটাকে বলা হয় টাইম ভ্যালু অফ মানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, টাইম ভ্যালু অফ মানি নির্ণয় করার জন্য আমাদের তিনটা সূত্র জানা দরকার। তিনটা সূত্র যদি আমি জানি তাহলে টাইম ভ্যালু অফ মানি তৈরি করা বা প্রস্তুত করা খুব সহজ। আমি এখানে তোমাদের যে তিনটা সূত্র নিয়ে আলোচনা করব তার প্রথম সূত্র হচ্ছে, দেখো, এফ ভি সমান সমান পিভি ইন্টু 1+i পাওয়ার n। এখানে আমরা এই সূত্র দিয়ে ফিউচার ভ্যালু নির্ণয় করতে পারবো, প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে পারবো, সুদের হার নির্ণয় করতে পারবো এবং সময় নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই সূত্রটা আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে বার্ষিক, যদি বার্ষিক সুদের হার দিয়ে প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালু বা সুদের হার বা সময় নির্ণয় করতে বলে তাহলে আমরা প্রথম সূত্র দিয়ে আমরা নির্ণয় করব। আর যদি অর্ধবার্ষিক বা ত্রৈমাসিক বা মাসিক এরকম উল্লেখ থাকে তাহলে আমরা এই 2 নম্বর সূত্র দিয়ে প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালু বা সুদের হার বা সময় নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে এফ ভি সমান সমান হচ্ছে ফিউচার ভ্যালু, পিভি সমান সমান হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এন হচ্ছে নাম্বার অফ দ্য ইয়ার, দ্যাট ইজ সময়, আর আই হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। তাহলে এই সূত্রটা যদি আমরা জানি, এই সূত্রের মাধ্যমে আমরা ফিউচার ভ্যালু নির্ণয় করতে পারবো, প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে পারবো, সুদের হার নির্ণয় করতে পারবো এবং সময় নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 2 নম্বর সূত্র হচ্ছে ইন্টারেস্ট ইনস্টলমেন্ট অফ প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ বর্তমান মূল্যের কিস্তি নির্ণয় করতে বললে আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে। এই সূত্র দেখো, এখানে বলা হচ্ছে ইনস্টলমেন্ট অফ প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ বর্তমান মূল্যের কিস্তি নির্ণয়। এখন বর্তমান মূল্য, মনে করো বর্তমান মূল্য দেওয়া থাকবে, সুদের হার দেওয়া থাকবে, সময়ে বছর সংখ্যা দেওয়া থাকবে, বাট কিস্তি কত সেটা দেওয়া থাকবে না। এই অবস্থায় আমাদের কিস্তি নির্ণয় করতে হলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারি। দেখো, পিভি সমান সমান এ ইন্টু 1 - 1/1+i পাওয়ার n ভাগ হচ্ছে আই। এটা হচ্ছে যখন বার্ষিক প্রেজেন্ট ভ্যালুর কিস্তি নির্ণয় করতে বলবে, অর্থাৎ এই প্রেজেন্ট ভ্যালুর কিস্তি যদি বছরে একবার নির্ণয় করতে বলে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রেজেন্ট ভ্যালু কিস্তি নির্ণয়ের আর একটা সূত্র আছে, সেটা যদি মাসিক কিস্তি নির্ণয় করতে বলে অথবা ত্রৈমাসিক কিস্তি নির্ণয় করতে বলে অথবা অর্ধবার্ষিক কিস্তি নির্ণয় করতে বলে। আমাদের এখানে মাসিক, ত্রৈমাসিক বা অর্ধবার্ষিক কিস্তি নির্ণয় করতে বললে আমরা এই সূত্র ব্যবহার করব। এখানে পিভি সমান সমান এ ইন্টু 1 - 1/1+i/m। এখানে দেখো, বার্ষিকের ক্ষেত্রে এই এমটা ছিল না, অর্ধবার্ষিক বা ত্রৈমাসিক বা মাসিকের ক্ষেত্রে i/m হবে, আর এখানে বার্ষিকের ক্ষেত্রে শুধু n ছিল, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক বা অর্ধবার্ষিকের ক্ষেত্রে m, n এর সাথে m যুক্ত হবে, আর এখানে বার্ষিকের ক্ষেত্রে শুধু i ছিল, এখন i এর নিচে m হবে। আমি আশা করি তোমরা সূত্রটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আজকে শুধুমাত্র তোমাদের সাথে সূত্র নিয়ে আলোচনা করব। আমি পর্যায়ক্রমে পরে প্রত্যেকটা সূত্র থেকে প্রত্যেকটা সূত্রের একটা বা দুইটা করে অঙ্ক করে তোমাদের বোঝাই দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমি তোমাদের ফিউচার ভ্যালুর কিস্তি নির্ণয় কীভাবে করতে হয় সেটা সূত্র দেখাবো। ফিউচার ভ্যালুর কিস্তি নির্ণয়।
ইনস্টলমেন্ট অফ ফিউচার ভ্যালু, ইনস্টলমেন্ট অফ ফিউচার ভ্যালু, এফ ভি সমান সমান এ 1 প্লাস আই পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড আই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটা হচ্ছে বছরে যদি একবার কিস্তি নির্ণয় করতে বলে, অর্থাৎ বছরে যদি ফিউচার ভ্যালুর উপরে একবার কিস্তি হয়, অর্থাৎ একটা কিস্তি হয়, তাহলে আমরা এই সূত্র দিয়ে কিস্তি নির্ণয় করব। এটাকে বলা হয় বার্ষিক কিস্তি। বার্ষিক কিস্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা প্রেজেন্ট ভ্যালু কিস্তি নির্ণয়ের ক্ষেত্রে দুইটা সূত্র দেখেছি। একটা ছিল বার্ষিক কিস্তি নির্ণয়, আর একটা ছিল মাসিক বা ত্রৈমাসিক বা অর্ধবার্ষিক। ফিউচার ভ্যালুতেও কিস্তি নির্ণয়ের জন্য দুইটা সূত্র আমরা অ্যাপ্লাই করব, একটা হচ্ছে বার্ষিক আর একটা হচ্ছে অর্ধবার্ষিক বা মাসিক। 2 নম্বর সূত্র আছে এফ ভি সমান সমান এ 1 প্লাস আই বাই এম পাওয়ার এম এন মাইনাস আই ডিভাইডেড আই, আই বাই এম। তো শিক্ষার্থীবৃন্দু, এখানে বার্ষিক ফিউচার ভ্যালুর বার্ষিক কিস্তি নির্ণয়ের যে সূত্র, সেই সূত্রর মতো একই, বাট এখানে শুধুমাত্র আয়ের নিচে এম হবে আর এনের সাথে এন যুক্ত হবে। তাহলে আমরা এই সূত্র দিয়ে আমরা মাসিক অথবা ত্রৈমাসিক অথবা অর্ধবার্ষিক ফিউচার ভ্যালুর কিস্তি নির্ণয় করতে পারবো। আমি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। পরবর্তীতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের অঙ্ক প্র্যাকটিক্যালি করিয়ে দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা ফলো দিয়ে আমার সাথে থাকবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে বিষয়টা দেখার জন্য সুযোগ করে দেবে। ধন্যবাদ সবাইকে।